আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 15 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং বৃত্তের কেন্দ্রে যে কেন্দ্রীয় কোণ উৎপন্ন হয় সেটার পরিমাপ দেওয়া রয়েছে, আর আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো ঠিক এইরকম ছবিতে বিষয়টা ঠিক এরকমই হবে। একটি বৃত্ত যার কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এতটুকু আমরা বৃত্তচাপ ধরলাম। এই বৃত্তচাপ কেন্দ্রে দেখা একটা কোণ উৎপন্ন করছে, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু কোণটার পরিমাপ দেওয়া রয়েছে একটা। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি, এখানে যে কোণটার পরিমাপ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 63 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো ব্যাসার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করি, আর এখানে কি রয়েছে, বৃত্তচাপের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 220 সেমি। হ্যাঁ, দেখো এরকম একটি অঙ্ক আমরা করেছিলাম এই চ্যাপ্টারে 8 দাগের অঙ্কটি, যেখানে কিন্তু তোমার বৃত্তচাপ আর ব্যাসার্ধ দেওয়া ছিল। আমরা কি করেছিলাম, বৃত্তের কেন্দ্রীয় কোণ কত সেটা নির্ণয় করেছিলাম। আর এখানে দেখো ব্যাসার্ধ, বৃত্তচাপ আর কেন্দ্রীয় কোণ দেওয়া রয়েছে ব্যাসার্ধ। সুতরাং এই দুটো অঙ্কের মধ্যে কিন্তু অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমরা কি করব, এইবার আমরা যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে লিখে নিচ্ছি। যে বৃত্তচাপ দেখো এখানে দেওয়া রয়েছে, বৃত্তচাপ এর সমান হচ্ছে 220 সেমি। কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোণকে সবসময় দেখবে থিটা দিয়ে প্রকাশ করা হয়। থিটা সমান আমরা লিখছি এখানে 63 ডিগ্রি, আর যেটা কিন্তু বৃত্তীয় মানে থাকে 63 ডিগ্রি। এইবার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা জানি ব্যাসার্ধ এখানে কি ব্যাসার্ধ সমান আর, তাই তো ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো এখানে এবার আমরা একটা বিষয় আমাদের করে নিতে হবে প্রথমত, যে এখানে যে থিটা 63 ডিগ্রি রয়েছে, আর থিটা কোণের মান সর্বদা বৃত্তীয় মানে থাকে। সুতরাং এটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে আসবো। তাহলে সেটা করার জন্য আমরা জানি যে 180 ডিগ্রি এটা লিখে আমাদের বৃত্তীয় মান থেকে ষষ্ঠীর মান থেকে বৃত্তীয় মানে নিয়ে আসতে হয়। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, আর 63 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 63 সমান, দেখো এখানে রেডিয়ান চিহ্ন না দিলে হয়, তাহলে একবারে গুণ করে নিচ্ছি। তাহলে 63 পাই বাই 180। হ্যাঁ, এইবার দেখো আমরা কিন্তু রেডিয়ান এই বৃত্তীয় মানে প্রকাশ করে নিলাম, বৃত্তীয় মানে নিয়ে আসলাম এটাকে 63 ডিগ্রি। এইবার দেখো যে এটা সলিউশন করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, যেটার মাধ্যমে আমরা যে কোনো দুটো মান দেওয়া থাকলে একটি মান বের করতে পারি, সেই সূত্রটা লিখে নিচ্ছি। সূত্রটা হচ্ছে s সমান হচ্ছে r থিটা, s সমান r থিটা, যেটা আমরা আলোচনা করেছিলাম এই বিষয়ে 8 দাগের অঙ্কে। এখন আর বেশি আলোচনা করছি না। তো দেখো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু এইরকম টাইপের অঙ্ক আসলে এইটা কিন্তু মনে রাখতে হবে, s সমান r থিটা, যার মাধ্যমে কিন্তু যে কোনো একটির মান আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো এবার আমরা কি লিখবো, বা দিয়ে আমরা যেহেতু r এর মান বের করবো এখানে, আর r এর মানটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা এখানে বা দিয়ে
আর থিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম আর সমান এক্সটাকে ডান দিকে। এবার আমরা মানগুলোকে ইনপুট করব। দেখো আর ইনটু এখানে থিটার মান আমরা কিন্তু বের করব। থিটার মান কত পেয়েছি? এখানে থিটার মান পেয়েছি 63 পাই বাই 180 সমান, দেখো এখানে এস এর মান কত আছে? 220, তাহলে 220 লিখলাম, বা আর সমান 220 যেমন আছে সেরকম লিখছি আমরা, ইনটু দেখো এইদিকে কি আছে? 63 পাই বাই 180, তাহলে সমানে ডান দিকে গেলে ভগ্নাংশটি উল্টে যাবে, আমরা সেটাই করছি। তাহলে এখানে 180 উপরে, নিচে 63 পাই। এবার সমান দিয়ে দেখো আমরা 220 ইনটু এখানে যেমন আছে 180 লিখলাম, 63 যেমন আছে লিখলাম, আর নিচে এবার আমরা গণিত দিয়ে পায়ের মান বসাবো। পায়ের মান হচ্ছে 22/7, তাহলে 22/7 আমরা ইনপুট করলাম। এবার দেখো আমরা পরের লাইনে করছি 220 ইনটু এখানে যেমন 22/7 এই 180 আর এখানে 63। এইবার দেখো ইনটু দিয়ে এখানে ইনটু দেবো। এবার দেখো এখানে যেমন 22/7 রয়েছে, উপরে একটি ভগ্নাংশ আছে, কি আছে না 1/1 আছে, তাই তো? কিছু নাই মানে 1/1 আছে। এবার ফার্স্ট ইনটু লাস্ট করলে 7 কে 7, উপরে 7 চলে গেল, আর 22 কে সেকেন্ড ইনটু থার্ড, তাহলে 22 কে 22 নিচে বসে গেল। এবার দেখো আমরা একটু কাটাকাটি হবে কিনা দেখে নেব। দেখো এখানে 7 কে 7, 7 9 63, 9 কে 9, 9 2 18 0, 22 কে 22, এখানে 22 কে 22 একটা 0, 10 আর 20 রয়েছে, 10 20 হচ্ছে 200, 10 20 200। তাহলে আমাদের এই যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা আমাদের নির্ণয় হলো 200। তাহলে আমরা লিখতে পারি অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 200 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের 200 সেমি। তো 15 দাগের অঙ্কটি সহজ।